আসসালামু আলাইকুম। সিএসটি পঞ্চম পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে তোমাদের সেমিস্টার ফাইনালের রুটিন চলে এসেছে। তোমরা কিভাবে প্রস্তুতি নিলে ভালো রেজাল্ট করতে পারবে, গ্যাপগুলোকে কিভাবে ইউটিলাইজ করবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম এক্সাম শুরু হচ্ছে 6 তারিখে, অর্থাৎ যেদিন থেকে তোমাদের সেমিস্টার ফাইনাল শুরু। তোমাদের প্রথম এক্সামে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা। তো তোমরা এখানে যতগুলো সাবজেক্ট আছে এগুলোর গ্যাপগুলো অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে তোমার যে সাবজেক্টগুলোতে গ্যাপ আছে, মানে উইকনেস আছে বেশি, সেই সাবজেক্টগুলো আগে শেষ করার ট্রাই করো। আর এই রুটিনের আলোকে তুমিও তোমার একটা পড়াশোনার রুটিন তৈরি করো, তোমার একটা স্টাডি প্ল্যান তৈরি করো, যাতে করে কি এই সময়ের মধ্যে তুমি সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাভা শুরুতেই হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 2। এটা কিন্তু খুবই ছোট একটা সাবজেক্ট, এটার জন্য কিন্তু তোমার এখানে ভালো একটা গ্যাপ পাচ্ছ, প্রায় 6 দিনের একটা গ্যাপ পাচ্ছ। তো 6 দিন কিন্তু আসলে এই সাবজেক্টের জন্য লাগে না, এই সাবজেক্টের জন্য এনাফ। তোমাদের রুটিনটা কিন্তু সবচেয়ে বাকিদের তুলনায় সবচেয়ে সুন্দরভাবে গুছানো, মানে সবগুলোতে তোমার ডেটগুলো কিন্তু সুন্দরভাবে অ্যালাইন করা আছে, ডিস্ট্রিবিউট করা আছে। দেখো, প্রথমে 6 দিন গ্যাপ পাচ্ছ তুমি ওয়েব ডিজাইনের জন্য। এরপরে কম্পিউটার আর্কিটেকচার এন্ড মাইক্রো প্রসেসর, এটা কিন্তু একটু তুলনামূলক কঠিন সাবজেক্ট, তো এটার জন্য কিন্তু ভালো একটা সময় পাচ্ছ, এখানে প্রায় 4-5 দিনের একটা গ্যাপ পাচ্ছ। তারপর ডেটা কমিউনিকেশন, এটা কিন্তু 4 ক্রেডিটের সাবজেক্ট, এটা কিন্তু মোটামুটি হার্ড একটা সাবজেক্ট, তো এটার জন্য তুমি ভালো সময় পাচ্ছ, 19, 20, 21, 22, প্রায় 4 দিন সময় পাচ্ছ। তো এই 4 দিনে কিন্তু এটা শেষ করা একটু টাফ হইতে পারে। তো সেক্ষেত্রে তুমি কি এই শুরুর দিকে এটাকে এগিয়ে রাখতে পারো, যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট 2-তে 6 দিন যে গ্যাপটা, এই 6 দিনের জায়গায় তুমি ডেটা কমিউনিকেশনটা পড়ে রাখতে পারো। এরপর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনেকে সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের কাছে অ্যাকাউন্টিংটা একটু হার্ড মনে হতে পারে, আর কমার্সে যারা আছে তাদের জন্য তো সহজ। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং যাদের কাছে কঠিন মনে হয়, তারাও কঠিন হোক সহজ হোক, এখানে যে গ্যাপটা আছে এটা এনাফ, এটার মধ্যে তুমি অ্যাকাউন্টিং শেষ করতে পারবা। এরপর অপারেটিং সিস্টেমের গ্যাপটা 30, 31, 1 3 দিন পাচ্ছ। তো 3 দিনের মধ্যে এটা শেষ করা হয়তো একটু যদি টাফ হয়, তাহলে উপরের যে 6 দিনের গ্যাপ আছে এখানে একটু অপারেটিং সিস্টেমটাও তুমি এগিয়ে রাখতে পারো। আর 3 দিনের রিভিশন দেওয়া এটাও এনাফ, তবে এটাও একটু হার্ড সাবজেক্ট আছে, এটাতেও ভালোভাবে একটু প্রস্তুতি নিও। আর এখানে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন জাভা, ওয়েব ডিজাইন 2, আর্কিটেকচার, ডেটা কমিউনিকেশন ছাড়া শুধু বাকি সবগুলো সাবজেক্টই আমাদের ইউনিভার্সিটিতেই এখন অ্যাভেলেবেল আছে, তোমরা এখনই এনরোল হতে পারবা। যে কোনো সাবজেক্ট, তোমার যদি একটা সাবজেক্ট প্রয়োজন হয়, শুধুমাত্র একটা সাবজেক্টে এনরোল হতে পারবা, মানে সকল সাবজেক্ট নিতে হবে এটা বাধ্যতামূলক না। যদি চাও তুমি মাল্টিপল সাবজেক্ট নিতে পারো, সেক্ষেত্রে প্রাইস কিছুটা তুলনামূলকভাবে কম আসবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের এক্সাম ভালো হোক সেই আশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।